তুমি কে আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার মানুষ হয়ে। তাসটিফ ভাইয়ের একটা পোস্ট ছিল, তাসটিফ ভাইয়ের একটা পোস্ট থেকে আমার লিরিকটা দেখা, তো লিরিক্সটা দেখে আমি ভাবলাম সুর করি। আমি সুর করে যদি গানটা গাই তাহলে আমাদের যারা ছাত্র আন্দোলন যারা করেছে তারা একটু উদ্বেগ হবে, তারা একটু সাহস পাবে, সেই জায়গা থেকে করা ছিল। দেন ওইটা আপলোড করার 6 ঘন্টা বা 8 ঘন্টা পরে এটার আমার রিয়াকশন আসে যে অনেক জায়গা থেকে অনেক চাপ, হুমকি, ভিডিও ডিলিট করতে হবে। দেন সকাল 6টায় আমার শহর ছাড়তে হয়। দলের চেয়ে দেশটা বড়, তার চেয়ে বড় মানুষ, এতই অন্ধ হলাম কবে ফিরবে মোদের হুঁশ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইটা অ্যাট লাস্ট রাজনৈতিক একটা ইস্যু হয়ে দাঁড়ায় এই গানটা, বাট আমার ইন্টেনশন ছিল না যে এই গানটা রাজনৈতিক ইস্যু হবে। দেন আমি যখন আরেকটা শহরে যাই তখন ওই জায়গায় আশেপাশে মানুষজন চেনে জানে, ভাই কেন আপলোড করলেন, ভাই কি হইলো, ভাই আপনি তো পুরা ফাটাইয়া দিলেন, এরকম ছিল কথাটা। তো এক পর্যায়ে ওইখানে আমি সেফ ছিলাম না, আমার ফোন ওই সময় অফ ছিল, কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল তাদের প্রচুর পরিমাণে কল ছিল। তখন আমার হোয়াটসঅ্যাপটা ওপেন ছিল, হোয়াটসঅ্যাপে আমার অনেকজন অনেকভাবে, আর আমার পাবলিক করা ছিল নাম্বারটা পেজে, তো অনেকজন অনেক হুমকি দেয়, কোথায় আসো দেখা করো। তো দিন শেষ আমার ওইখান থেকে মুভ করে আমার পরিস্থিতির শিকারে আমি চলে যাই বর্ডারে যখন ছিলাম তখন প্রায় মাস খানেকের মতো বর্ডারে থাকতে হয়েছে। আমার ঘরবন্দি, আমি একদম ঘরবন্দি ছিলাম। আমার সাথে আমার বাবাও ছিলেন, আমার বাবা অনেক সাফার করছেন। দেন শ্বাসরুদ্ধকর অবস্থা ছিল আমার বাবার। এই গানটা যখন করি, এই গানটা করার পরে অনেকেই ভাবছিল যে হয়তো আমার ক্যারিয়ারটা শেষ বা আমি আর গান গাইতে পারবো না। তো আমার বিশ্বাস ছিল যে আমি সত্যের পক্ষে ছিলাম, আমি কারো ক্ষতিটা কখনো চাইনি, আমি চেয়েছি দেশের ভালো হোক, সত্য কথা বের হোক। আমি আমার সেই জায়গা থেকে আমি পেস্ট করেছি, কিন্তু ব্যাপারটা যদি কেউ নেগেটিভ ভাবে নাই তাহলে নেগেটিভ, বাট আমার থিঙ্কে সবসময় পজিটিভ ছিল। আমার পড়ালেখার ইচ্ছা ছিল মিউজিক নিয়ে, আমার খুবই ইচ্ছা ছিল আমি মিউজিক নিয়ে পড়াশোনা করব, কিন্তু বাবার জন্য আমি করতে পারিনি। বাবা বলছে যে মিউজিক করে কি হবে, তুমি জেনারেল পড়ো। তো ওইটা আমি মাথায় রাখি নাই, যে তারপরেও আমি আমি বাবার বলছিলাম যে ঠিক আছে তুমি পড়াশোনা করাও, আমি আমার মতো করে চলবো। বাট এটা আমার ট্র্যাকে ছিল যে আমি কিভাবে চলবো, এটা আমার প্ল্যান প্রোগ্রাম করা ছিল। তো অনেক ফাঁকি দিতাম পড়াশোনায়, তো ফাঁকি দিয়ে এই গানটা করা ছিল, এই পর্যন্ত করা ছিল। দেন আমি একটা কম্পিটিশন থেকে আসি, RTV ইয়াংস্টার থেকে আসি, সেখানে আমার জাজ ছিল কবির মুকুল স্যার, হাসান ছিল, লিজামান ছিল। তো ওইখানে একটা স্বীকৃতি পাই আমার। কি ছিলে আমার বলো না তুমি। শিল্পীর ধর্ম তার ভালো সিচুয়েশন নিয়ে গান করা এবং খারাপ সিচুয়েশন নিয়ে গান করা, কোনো খারাপ অত্যাচার কিছু হলে সেটার প্রতিবাদ করা। তো আমি চাইবো এটা সবসময় প্রত্যেকটা শিল্পী রুখে দাঁড়াক, প্রত্যেকটা শিল্পী অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াক এবং সত্য কথা বলুক। আমরা একটা সত্য কথা বললে, দেন আমরা একটা দেশের জন্য ভালো কাজ করলে, সেই জন্য যেন আমাদের হুমকির মুখে না পড়তে হয়, সেই জন্য যেন আমাদের জীবন বিভ্রান্তিকর অবস্থায় না যায়। এমন ভিডিও দেখতে ভিজিট করুন prothomalo.com/video, ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।